আমার ঘরে বেটিসেল মানুষের পেটত চলে এলো যতটা আমরা নাটক করি না তার থেকেও বেশি নাটক করে মোর ভাতারটাই রোজার দিন ঝুলের তরকারি ভালো লাগছে না ভাজি খামু ভাজি ভালো লাগছে না চচ্চড়ি খামু চচ্চড়ি ভালো লাগছে না মোক ভর্তা করে দেন ভর্তা খামু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। মু আলহামদুলিল্লাহ ভালো আছো, কিন্তু না সর্দি লাগিছে তাই কথাটা আমার কেম্বা কেম্বা হয়ে গেছে। তো যাই হোক, কথা যেঙ্কাই হোক ইঙ্গা করে মুখ এখন ভিডিওত কথা কবাই হবে। তো আয়দা মুই এটা তুলে দাসো ডাড়ির তরকারি। তো এই ডাড়ির তরকারি মেয়ে আলু ঝুরি করে কুটে দিয়ে পেঁয়াজ দিয়ে এক থাবা পেঁয়াজ দিন দিয়ে মাকে তুলে দিন। তো লবণ ঝাল হলদি যা লাগে সবই দিন, মশলা টসলা আমি কিছু খাওয়া না ওই জন্য মশলা আমি দিনও না এটি। তো দিয়ে দিন এক দোয়ার তেল। তো তেল তুলে না পেস্টটা বেশি দিলে মশলার কাম হয়ে যায় এটি। তো সবগুলা দিয়ে আমি ভালো করে ডলে আগে আলুটা মাখে নাসো। তো আলুটা যদি ডলে ভালো করে মাখে নেওয়া হয় তাহলে কি সুন্দর আউড়ে আসবে। তো এটা মাখে নিয়ে পানি দিয়ে তারপর আমি ডাঁড়িটা এটা দিয়ে দিব। তো আমাকে নগর মানুষের ডাঁড়িটা কেউ কয় ডাঁড়ি, কেউ কয় সাদনা, কেউ আবার কয় সজনের ডাটা, কেউ আবার ফলও কয়। তো তোমাকে কোন জেলার মানুষ কি কয় এই ডাঁড়িটাকে মনে আমাকে না অবশ্যই কমেন্ট করে কবিন। তো এই ডাঁড়ি আলু মাখে দিয়ে আমি এখন পানি ঢালে দিয়ে সিদ্ধ করবে দিয়ে দিব। আর এখনকে ভাত দিছি দিয়ে মোর ডাঁড়িটা আর ভাতটা এমনি হয়ে যাবে। তো এখন আসে মোর ভাতারের কথা। মোর ভাতারের কোনো কিছু রোজার দিন খাওয়া মনে নাই। এই কয় যে মুই ভর্তা খামো, এই কয় যে মুই ঝোল খামো, এই কয় যে মুই চচ্চড়ি খামো। পোয়াতে উঠে তো আবার ঝোলের তরকারি যেন পাতত না আসে। আর হয় মুখ কিছু ভর্তা করে দাও, না হলে মুখ ডিমের ভাজি করে দাও, না হলে মাছের ভাজি করে দাও। ঝোলের তরকারি একটা না দেখলে আর বলে মাথা ঘুরে, বমি বমি বলে ভাব আসে, মনে হয় যে পেটত তোর চলে আইছে। তাই আমি কালতে কইছি যে আর ওজা থাকতে হবে না, বলে পেটত চলে নিয়ে ওজা থাকলে ওজা হবেও না। তোমরাই কো বাড়িতে এতগুলা মানুষ যদি একটার জন্য একটা তরকারি মুখ আনবা হয় তাহলে কতগুলা তরকারি সারাদিন মুখ আনবা হবে। তার অতগুলা তরকারি তো ওজা থেকে আনবা সম্ভব নয়। তো এমন ঝোলের তরকারি করলে গণাগোষ্ঠী সবার শুদ্ধ হয়ে যায়। আর ওই ভাজি চচ্চড়ি যদি করবা হয় তাহলে এতগুলা মানুষ ভাজি দেওয়ার ভর্তা দেখি পোষানো যায়, কিন্তু না করবাই হয় বাধ্য হয়। ওই দাস ঝোলের তরকারি করবো এক ঠিকের জন্য, আবার তার জন্য আমার ভাজি না হলে ভর্তা বা করবাই হয়। তো দু হাতের তরকারি একবার যদি করবা হয় তাহলে কিন্তু মেল্লাই আন্দা বেরি করবা হয়। আর গপ্প করতে করতে আমার ডাড়ির তরকারিটা কিন্তু হয়েই গেছে। তুমি ডাড়িটা তুলে দিয়ে পড়া মানা করে নাড়ে নাড়ে আলুটা নরম করে দিয়ে নামিয়ে নিচ্ছি। ওই ডাড়ির তরকারি আদা সিদ্ধ হওয়ার পর না আলুটা ভালো করে ঘাঁটে ঘুটে নাড়ে নিচ্ছি, তাহলে নরম নরম হবে, দেখতে সুন্দর লাগবে। আর ওটা নামে থেমে আবার এটা ওদের কচুর ডেটা গুলা নিয়ে আসি, সেই কচুর ডেটা চচড়ি করবো এই জন্য মাকে তুলে দেশ। তো আজকে আমার সব মাখানা তরকারি এই কচুর ডেটা দিয়েও না আর চারটা আলু কাটে দিছু দিয়েও আবার না পেঁয়াজ দিনু হলদি দিনু লবণ দিনু ঝাল তেল দিয়ে সুন্দর করে মাকে নাসো দিয়ে মোর আবার এটা মাছের একটা পেটি আসলো, সেই মাছের পেটিটা ভাঙ্গে দেছো। তো এই এলাতে না ভাঙ্গা ভাঙ্গা মাছ টাছ দিলে পারে স্বাদ হয় বেশি। তুমি মাছ টাছ সবকিছু দিয়ে মাকে দিয়ে অল্প করে আনা পানি দিবি। এমনি কচুর ডাটা নরম হয়, খালি আনা পানিটা দিয়ে শুদ্ধ করে নিয়ে নামে নিমু এটা। তো কচুর ডাটা আনা অল্প করে পানি দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যায়। এটা যেহেতু নরম জিনিস বেশি সিদ্ধ করবা হয় না। তো বসালি কচু হলে হয়তো না বেশি করে পানি দিয়ে বেশি করে পটপটা করে নামালে গলার ধরার ভয় থাকে না। আর এলাকা খরালি কচু গলার ধরবে না, এই জন্য অল্প করে পানি দিয়ে মেরে সিদ্ধ করে নামে নিমু। আর এটা দেখো মোর কচুর তরকারিটা অর্ধেক হয়ে আইছে। তো এখনো হয়নি, পানিটা পুরোটাই নামে পটপটা করবো এটা। আচ্ছা তোমরাই কও একটা বেড়াসাল মানুষ যদি এক থাল ভাত খায় তাহলে যদি না ঝোলে ঝালে ভাতটা খায় তাহলে সে পোষাবে। আর ওই বেড়াসাল মানুষ যদি টিপে টিপে এনা ভাজি ভাজি দিয়ে এনা ভত্তা ভত্তা দিয়ে ভাত খাবা চায় তাহলে ক্যাঙ্কারা পেরা লাগে বেড়িসাল মানুষ। তোমাকে বাড়ি বেড়াসালেরা কিন্তু ভত্তা দিয়ে ভাত খায়, খালি ভাজি দিয়ে ভাত খায় মোটেও নয়। সব বেড়াসালেরা খালি ঝোল দিয়ে টোল দিয়ে ভাত খায় পেটটা ভরে, কিন্তু আমাকে বাড়ি বেড়াসালেরা ঝোল খায় না। আর এটা দেখো আমি উঠে চলে গেছি না কামে, আর মোর ভাই এটা আইছে তরকারি নাম্বা তোমাকে আর আসে ফ্যাট ফাট আছে তুমি একাই ব্যাক কাম করা পারবো। আর আমার তরকারিটা হয়ে গেছে যে কচুর ডাটা। তো এই কচুর ডাটা আমি নামিয়ে নিচ্ছি দেখো সুন্দর করে আনা ওই দুটা তরকারি নামে থেকে আমি আবার এটা এখন করে নাসো ভর্তা। এই কচুর ভর্তা আমি এখন এটা শুকনা ঝাল ভাজে নিচ্ছি, নিয়ে আনা পেস্ট দিয়ে মাকে নিমু নিয়ে ওটা না রসুনের কোয়া খুলে দিচ্ছি। তো এই কচুর ভর্তাতে না যদি কাঁচা রসুনের কোয়া দেওয়া হয় না ঝুরি করে কুটে তাহলে কিন্তু স্বাদ লাগে। তো এই ওজার দিন কিন্তু মুখের রুচি ঘুরে আনার জন্য এই কচুর ভর্তাটা বেশি স্বাদ লাগবে। কচুর ঘাঁটির থেকে ওজার দিন কচুর ভর্তাটাই বেশি স্বাদ লাগবে। রোজা ছাড়া হলে কচুর ঘাঁটি স্বাদ হয়, কিন্তু ওজার দিন কচুর ভর্তাটাই বেশি স্বাদ লাগবে। খায় দেখবেন গরম গরম ভাত দিয়ে, তাহলে পেটটা ভরে ভাতটা খাওয়া পাবেন। আর দেখো আমি এটা এখন পেঁয়াজ মরিচ ব্যাগ গুলা ভর্তাটা মাকে নাসো। তো কেঙ্গা লাগছে কচুটা দেখতে সুন্দর লাগছে না? দেখো কত সুন্দর হয়েছে, তাহলে পেটটা ভরে ভাত কেন খাওয়া যাবে? মোর ভিডিওটা তোরা যারা দেখছেন সবাই না লাইক কমেন্ট করবেন, এটা শেয়ার দিবেন হবে।